I feel incredibly blessed to be here. Lord Jagannath has his causeless mercy upon me. He's the Lord of the universe, and Lord Jagannath is famous all over the universe, and it's a privilege of a lifetime. Jai Jagannath! We are devotees of Lord Krishna. I actually spent a lot of time in India, in Vrindavan. পুরীর জগন্নাথ মন্দির মানুষের আস্থার সঙ্গে এতটাই সম্পর্কিত যে যখনই এখানে কোনো খারাপ ঘটনা ঘটে তখনই তার প্রভাব শুধু সেই জায়গায় নয়, মানুষের মনেও দেখা যায়। দিনের পর দিন বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে এই স্থানে। একটা জিনিস দেখবেন, অন্য মন্দিরের থেকে এই মন্দিরের ঘটনাকে নিয়ে মানুষ একটু বেশি চিন্তা করে, আর করাও উচিত, কারণটা তো সবারই জানা। কিন্তু এবার যে ঘটনা ঘটল তা অনেকেরই ধারণার বাইরে। অনেকে একে অশুভ সংকেত বলে মনে করছেন। ঠিক কী ঘটেছে জানার আগে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও পুরীর জগন্নাথ মন্দিরে ঘটল বড় ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথাই আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। প্রাচীন ভারতের ঐতিহাসিক স্থানগুলির মধ্যে অধিকাংশই এখনও পর্যন্ত নানান রহস্য বহন করে চলেছে, যে রহস্যের নেই কোনো কিনারা। এর মধ্যে বেশিরভাগই হিন্দু মন্দির বা ধর্মীয় স্থান। রাজা ইন্দ্রদুম্ন দ্বারা নির্মিত ওড়িশার পুরীতে অবস্থিত বিখ্যাত জগন্নাথ মন্দির হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম। কয়েক হাজার বছরের পুরনো এই মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম লেগেই থাকে। ভগবান জগন্নাথের দর্শন লাভের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। আর সেই দিনও ঘটেছিল এরকমই, কিন্তু শেষ রক্ষা হয়নি। মহাপ্রসাদের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও খালি হাতে ফিরে যেতে হলো পুণ্যার্থীদের। কিছুদিন আগেই এই নিয়ে সংঘর্ষ শুরু হয় পুরীর জগন্নাথ মন্দিরে। 2 সেবায়েত গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের জেরে একাধিক রীতিতে বিলম্ব হয়। ঠিক কী ঘটেছিল সেদিন জানলে আপনারাও চমকে উঠবেন। বহুদিন ধরে মহাপ্রসাদের দাম বাড়ার ফলে গরিব ভক্তরা বড় সমস্যার মুখোমুখি। তাদের বক্তব্য, মহাপ্রসাদের যে দাম করা হয়েছে তা দরিদ্র দর্শনার্থীদের সাধ্যের বাইরে। সাধারণত মহাপ্রসাদ তৈরি এবং বিক্রি সম্পূর্ণভাবে মন্দিরের সেবায়েতরা নিয়ন্ত্রণ করে থাকেন। তা সত্ত্বেও কেন দাম বাড়ল তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ফলে ভগবান জগন্নাথের গরিব ভক্তদের জন্য কি আর প্রসাদ জুটবে না, এমনটা প্রশ্ন তুলেছেন অনেকে। কিছুদিন আগেই রাত্রিবেলা সুয়ারা এবং মহাসুয়ারা নিয়োগের সেবায়েতদের মধ্যে ঝগড়া শুরু হয়। জানা যায় ভগবান জগন্নাথের বড় স্নান রীতিকে কেন্দ্র করে এই ঝামেলা তৈরি হয় সেবায়েতদের মধ্যে। সূত্রের খবর এই যে এই ঝামেলার জেরেই পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে এক বড় রীতি করতে বিলম্ব হয়ে যায়। বলা বাহুল্য, এই রীতি পালন করা সম্ভব হয়নি। 12 শতকের পর এই ঐতিহ্যবাহী মন্দিরে জগন্নাথ দেবের এই পোশাক শৃঙ্গার রীতি পালিত হলো না, যা কার্যত অশুভ ইঙ্গিত বলেই মনে করছেন ভক্তরা। রাতে বেঁচে যাওয়া জগন্নাথ দেবের ভোগ মণ্ডপে তালা বন্ধ করে রাখা হয় বলে খবর। এক উচ্চপদস্থ সেবায়েত বলেন যে এই সমস্যার জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা জানানো হয় পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। মহাপ্রসাদ বিতরণ বন্ধ হয়ে যাওয়ার পরও কোনো হস্তক্ষেপ করেনি কর্তৃপক্ষ। জগন্নাথ দেবের মহাপ্রসাদের জন্য ভক্তকুল সদাই আকুল। এমন আশ্চর্য রান্নাঘর দেশ তো বটেই, বিশ্বে আর কোথাও নেই। প্রতিদিন প্রায় 7,000 লোক জগন্নাথ দেবের প্রসাদ পান। এই সংখ্যা বেড়ে গেলেও প্রসাদ কোনোদিন কম পড়ে না। উৎসবের সময় সংখ্যাটা লক্ষ্য ছাড়িয়ে যায়। জগন্নাথের শ্রীমন্দিরের দক্ষিণ পূর্ব দিকে এই রান্নাঘরের অবস্থান। দৈর্ঘ্যে 150 ফুট, প্রস্থে 100 ফুট, উচ্চতা 20 ফুট, যা 9 ভাগে বিভক্ত, যাদের 2টি ভাগ 2500 বর্গফুট করে এবং বাকি 7টি ভাগ তার চেয়ে একটু ছোট, যেখানে রয়েছে 32টি প্রকোষ্ঠ। আগের রান্নাঘর ছিল সত্যনারায়ণ মন্দিরের পেছন দিকে। পরবর্তী সময়ে তৈরি হয় নতুন রান্নাঘর। জগন্নাথ দেবের 56 ভোগ বিশ্ববিখ্যাত। দিনে মোট 6 বার ভোগ দেওয়া হয় ভগবানকে। এখানকার রান্নাঘরের আগুনকে বলা হয় বিষ্ণু অগ্নি। অনেকেই জানেন না যে এই বিষ্ণু অগ্নি জগন্নাথ দেবেরই আরেক রূপ বলেই মনে করা হয়, যে কারণে এই আগুন কোনো সময় নিভে যায় না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী মহালক্ষ্মী নিজেই রান্না করেন এই রান্নাঘরে। রান্নাঘরের কাজে যুক্ত সকলেই তার সেবক, যে কারণে এই মহাপ্রসাদ পেতে সব মানুষ সারা জীবন অপেক্ষা করে থাকেন। আর সেই মহাপ্রসাদ নিয়ে চলছে বর্তমানে এসব বড় ঘটনা। এ বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কিছু দরকারি ভিডিও নিয়ে।
ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।